তো সুতরাং কিসের ইসলাম আপনারা প্রতিষ্ঠিত করবেন? আপনি জান্নাতে যাওয়ার টিকিট বিক্রি করতেছেন। আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য খোদা তাআলা কোরআন হাদিসের ভিতরে যত নিদর্শন দিয়েছেন সব নিদর্শন তো আমরা পালন করতেছেন ইসলামের নামে। আপনি কাকে জান্নাতে নিয়ে যাবেন? আপনারা যদি কথা না বলেন, অনলাইন কেন্দ্রিক প্রচুর পরিমাণে ভোট অ্যাটাকিং হয়, মতের বিরুদ্ধে গেলে আপনাকে মানে হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারসদের পর্যন্ত নাস্তানাবুদ করা ফেলা হচ্ছে। আমি 3 দিন গত 1 সপ্তাহ ধরে আমি বাসায় আছি, আমি বাসা থেকে বের হই না, কোথাও কথা বলিনি, কিন্তু গতকালকে সারাদিন দেখলাম আমার নামে বিভিন্ন বয়ান তৈরি করে, ফটোকার্ড তৈরি করে অনলাইন আমার এগেইনস্টে মব সৃষ্টি করে ফেলেছে, অথচ এই বয়ান আমি দিই। এইগুলো কি আমার উপর জুলুম হচ্ছে না? এগুলো আমার উপর না, সবার উপর হচ্ছে। এগুলো কি জুলুম না? কোরআন কি এগুলো বলছে বলার জন্য? হাদিস কি বলছে কারোর উপরে বলে জুলুম করো? তবে বারবার একটা কথাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনারা ধরুন আলেম সমাজ, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের সামনে আমিও কতটুকু কথা বলতে পারছি কিংবা উপস্থাপন করছি সেটা আমি জানি না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে চাই, সামনে শীতকালীন যে মাহফিল গুলো কিংবা বিভিন্ন ইসলাম কেন্দ্রিক, ইসলামকে একটু আগে আমার আগে যে হচ্ছে যে মুসা আল হাফিজ ওস্তাদজি যেভাবে কথা বলে গিয়েছেন, অসাধারণ ভাবে তিনি উপস্থাপন করে গিয়েছেন। আপনি যে ইসলামকে ধারণ করছেন সেই ইসলামকে এস্টাবলিশ করতে গিয়ে আপনার উগ্রতার কারণে আগামী 5 থেকে 10 বছর 15 বছর পরে ইসলামের এগেইনস্টে বাংলাদেশে মব, তিনি খুব ভালোভাবে সেটাকে উপস্থাপন করে দিয়ে গেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গিগুলোকে সামনে রেখে এবং সমাজ কেন্দ্রিক যে অপপ্রচার গুলো আছে সেই অপপ্রচার গুলোর এগেইনস্টে আপনাদের জোর গলায় কথা বলতে হবে ভাই। যাই হোক, এই অল্প কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে সবার আগে বাংলাদেশ নীতিকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জাগো ভাই তিস্তা বাঁচাও, কিন্তু তিস্তার আগে তো বাংলাদেশ বাঁচানোর জন্য কাউকে আসতে হবে ফ্রন্টে। সেক্ষেত্রে জাগো বাহে রাষ্ট্র বাঁচাও নীতিটাকেও আমাদের অবলম্বন করতে হবে। যারাই আজকে আয়োজনটা করেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমিও আমার ধর্মকে অবশ্যই লালন করি, পালন করি। কতটুকু প্র্যাকটিসিং মুসলিম হতে পেরেছি সেটা জানি না, কিন্তু চেষ্টা করি। কিন্তু আমি একটা দল করলে শুধুমাত্র জান্নাতে যাব, আর কিছু করলে আমি জাহান্নামে চলে যাব, এটা কোনোভাবেই নীতি হতে পারে না। সুতরাং যারা এই ধরনের নীতিকে অবলম্বন করে তাদের পথ চলা এখানেই থেমে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবিদ ভাইকে তার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আমরা এখন আসরের নামাজে বিরতি হবে এবং আমাদের সামান্য নাস্তার ব্যবস্থা আছে, এটা এখন দিয়ে দেওয়া হবে। আমরা নামাজের পরে আবার বলবো ইনশাল্লাহ, এবং নামাজের পরে আমরা আমাদের নামাজের পরে আমরা আবার বলবো, আলোচনা হবে ইনশাল্লাহ।